আজকে একটা ফাংশন জেনারেটরের কাজ দেখবো আমরা, সেটা হলো TF3205E। এই ফাংশন জেনারেটরটা নর্মাল আগে যেটা দেখছি সেটার মতোই নর্মালি একটা অন অফ বাটন আছে। এখানে ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, সুইপ, মোড, মেনু। নিচে যদি দেখি আমাদের শিফট আছে, শিফটের নিচে মেগাহার্জ, এটা নিচে হচ্ছে কিলোহার্জ, হার্জ। তো এটা এখন যদি নর্মালি অন করি, এখানে আমাদের ক্লিক করতে হবে। আমাদের ডিসপ্লে এসে গেছে। এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি পিরিয়ড দেই তাহলে টাইম বসাইতে পারবো। তো এখানে হচ্ছে টাইম আছে, আর এখানে দেখেন মিলি সেকেন্ডে আছে। এটা টাইম দিলাম 10। দেন আমরা যদি অ্যামপ্লিটিউডটা নিয়ে আসি, এখানে 10 দিব। দেখেন নিচে পিক টু পিক আছে, এখানে যদি ক্লিক করি তাহলে 10 পিক টু পিক হবে। দেন আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি দেব, ফ্রিকোয়েন্সি দিলাম 10 কিলোহার্জ দেব। তাহলে এখানে দেখেন নিচে কিলোহার্জ, এখানে মেগাহার্জ, আর এখানে নর্মালি হার্জ। তো আমরা কিলোহার্জ দেবো, তো কিলোতে হার্জ দিলাম, দেখেন 10 কিলোহার্জ। দেন আমরা শিফট দিয়ে এখানে সাইনটা চেঞ্জ করতে পারি, যেমন সাইন ওয়েভ আছে দিয়ে যদি আমি এটাকে দিই তাহলে স্কোয়ার ওয়েভ আসবে, এটাতে যদি এটাকে দিই তাহলে দেখেন ট্রায়াঙ্গেল সাইন আসবে। এভাবে আমরা পালস সাইন, তো এই সাইনগুলো আমরা শিফট দিয়ে এটাকে চেঞ্জ করতে পারি। তারপর এটাতে আমরা নবটাকে উপর নিচ করে আমরা এটাতে ঘুরিয়ে কম বেশি করতে পারি। দেন আমরা যদি এখানে আউটপুটে ক্লিক করি আমাদের আউটপুট শো করবে। এখানে আমার প্যাড আছে, এই প্যাডতে আমরা কি করি মানে ভ্যালুগুলো বসাবো, আর এখানে আমাদের আউটপুট দেওয়ার জন্য আমাদের প্রুফ তো আছে, প্রুফ কানেক্টর আছে, প্রুফ কানেক্টরের মাধ্যমে আমরা কি আউটপুট দিতে পারবো। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আউটপুট দিতে পারি। এখানে ক্লিক করলে দেখেন যখন ইয়েলো লাইট জ্বলবে তখন এটা আউটপুট যাচ্ছে, তার মানে এখানে প্রুফ কানেক্ট করে আমরা কি করতে পারি, আউটপুট নিতে পারি। এটা অফ করলে আমাদের সিগন্যাল ঠিকই আছে, কিন্তু সিগন্যালটা আমরা আউটপুটে যাবে না। তো এটা ছিল আরেকটা ফাংশন জেনারেটর TFC3205E।